আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ হামদান কাসীরা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুপ্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় শবে বরাতের ফজিলত, আমল ও বিদআত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রমজান যতই ঘনিয়ে আসতো তা নিয়ে আলোচনা ও আমলের মাত্রা ততই বেড়ে যেত এবং তিনি সাহাবীদের রমজানের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিতেন। মধ্য শাবান থেকে সাহাবীদের কাজকর্ম ও আমলে রমজানের পূর্ণ আমেজ এসে যেত। কাজেই শবে বরাত রমজানের আগমনী বার্তা হিসেবে আগমন করে। শাবান মাসে 15 তারিখের রাত অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত হলো শবে বরাত। ফার্সি ভাষায় শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রাত। এই রাতে মহান আল্লাহ মুক্তি ও মাগফিরাতের দুয়ার খুলে দেন, সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এটি নিঃসন্দেহে বরকতময় রাত। রাতটি শাবান মাসের মধ্যবর্তী হিসেবে হাদিসে এই রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান তথা অর্ধ শাবানের রাত বলা হয়েছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 5665, আল মুজামুল আওসাদ হাদিস নম্বর 6776, শুআবুল ঈমান হাদিস নম্বর 3833, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 1306। হাদিসটি হাদিস বিশারদ নির্ভরযোগ্য সব আলেমের গবেষণা মতে সহিহ তথা সর্বোচ্চ মাত্রায় সঠিকভাবে প্রমাণিত। এছাড়া শবে বরাত বিষয়ে প্রায় 1 ডজনেরও বেশি হাদিস নির্ভরযোগ্য গ্রন্থে সংকলন করা হয়েছে। এর মধ্যে কয়েকটি সহিহ, কয়েকটি হাসান এবং কয়েকটি দুর্বল হলেও হাদিসের নীতিমালা অনুযায়ী গ্রহণযোগ্য। শবে বরাত বিষয়ে যেসব সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত আছে তাদের মধ্যে রয়েছে মুআজ ইবনে জাওয়াল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সালাবা, আবু হুরায়রা, আউব ইবনে মালিক, কাসির ইবনে মুররাহ, উসমান ইবনে আবিল আস ও আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এছাড়া গ্রহণযোগ্য তাফসীর গ্রন্থে শবে বরাত প্রসঙ্গ আলোচিত হয়েছে। হাদিসের বিশুদ্ধ 6 কিতাবের অন্যতম 2 কিতাব তিরমিজি ও ইবনে মাজায় অর্ধ শাবানের রাত শীর্ষক শিরোনাম দিয়ে এই বিষয়ের হাদিসগুলো উল্লেখ করা হয়েছে। দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজের কিছু লোক সম্পূর্ণরূপে এই রাতের ফজিলতকে অস্বীকার করছে, আর কিছু লোক ফজিলতের নামে বাড়াবাড়ি ও সীমালঙ্ঘনে লিপ্ত হচ্ছে। এখন আমরা শবে বরাতের ফজিলত সম্পর্কে জানব। শবে বরাত রহমত ও মুক্তির এক মহিমান্বিত রাত। এই রাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দুয়ার খুলে দেন, পাপীদের উদার চিত্তে ক্ষমা করেন, আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপনকারী ও অন্তরে বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অর্ধ শাবানের রাত তোমাদের সামনে আসে তখন তোমরা নামাজ আদায় করো এবং পরের দিন রোজা রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে সূর্যাস্তের পর প্রথম আসমানে অবতরণ করেন। এরপর তিনি এই বলে ডাকতে থাকেন, তোমাদের মধ্যে আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে আছে কি কোনো রিজিক অন্বেষণকারী? আমি তাকে রিজিক দান করব। তোমাদের মধ্যে আছে কি কোনো বিপদগ্রস্ত? আমি তাকে বিপদ দূর করে দেব। ফজর উদয় হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকে। হাদিসটি সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1388। শবে বরাতের আরেকটি তাৎপর্য হলো এই রাতে সৃষ্টি জগতের ভাগ্য বন্টন করা হয়। মানুষের ভাগ্য নির্ধারিত, যা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই নির্ধারণ করা হয়েছে। তবে এই রাতে 1 বছরেরটি প্রকাশ করা হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো অর্ধ শাবানের রাতের কার্যক্রম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না হে আল্লাহর রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবছর যতজন সন্তান জন্মগ্রহণ করবে এবং মারা যাবে তা লিপিবদ্ধ করা হয়। এই রাতেই মানুষের আমল পৌঁছানো হয় এবং এই রাতেই তাদের রিজিক অবতীর্ণ হয়। হাদিসখানা মিশকাত শরীফের 1305 নম্বর হাদিস। অন্য হাদিসে এসেছে, আতা ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, শাবানের 15তম রাতে মৃত্যুদের তালিকা মৃত্যুর দায়িত্বে নিয়োজিত ফেরেশতার কাছে দেওয়া হয়। এমনকি কোনো লোক
সফরে বের হয়, অথচ তাকে জীবিতদের তালিকা থেকে মৃতদের তালিকায় স্থানান্তর করা হয়েছে। কেউ বিয়ে করে, অথচ তাকে জীবিতদের তালিকা থেকে মৃতদের তালিকায় স্থানান্তর করা হয়েছে। হাদিসখানা মুসান্নেফে আব্দুর রাজ্জাক 7925 নম্বর হাদিসে এসেছে। শবে বরাতের আমল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, তওবা, ইস্তেগফার ও ক্ষমা প্রার্থনা ইত্যাদির মধ্য দিয়ে রাত কাটানো। শবে বরাতের সব আমলই নফল, আর নফল আমল নিজ ঘরে একাত্মচিত্তে আদায় করাই উত্তম। এই রাতে ইবাদত করার বিষয়টি নির্ভরযোগ্য হাদিসের মাধ্যমে প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে সাহাবা কেরাম, তাবেঈন ও তাবেঈন থেকে অদ্যাবধি এ পর্যন্ত এই রাতে নফল ইবাদতের আমল ধারাবাহিকতার সাথে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতে দীর্ঘ সময় নফল নামাজ পড়েছেন, তা হাদিস দ্বারা প্রমাণিত। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তওবা, ইস্তেগফার, জিকির, দোয়ায় আমরা সাধ্যমতো মশগুল থাকতে পারি। তবে এই নফল ইবাদত অবশ্যই হতে হবে ব্যক্তিগত, সমষ্টিগত নয়। নফল ইবাদত নিজের ঘরে করাই ভালো। তবে যারা এই আশঙ্কা করেন ঘরে ফিরে গেলে আর নফল ইবাদত হবেই না, তারা মসজিদেও নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকির আজকার করতে পারেন। শবে বরাতের নামাজের নিয়ম। আসলে এই রাতের নামাজ অন্য নফল নামাজের মতোই, ভিন্ন কোনো পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামগণ অবলম্বন করেননি। তাই নিজেদের মন গড়া সিস্টেমে প্রতি রাকাতে 7 বার বা 11 বার সূরা ইখলাসের মাধ্যমে শবে বরাতের নামাজ না পড়ে স্বাভাবিক নিয়মে 2 রাকাত করে যতটুকু পারা যায় পড়া উচিত। মকসুদুল মুমিনিন জাতীয় বিভিন্ন নামাজ শিক্ষা বইয়ে শবে বরাতের নামাজের নিয়ম, শবে মেরাজের নামাজের নিয়ম, শবে কদরের নামাজের নিয়ম ইত্যাদি লেখা থাকে। এগুলো সবই তাদের মন গড়া বানানো। এসব নামাজের ক্ষেত্রে এরকম বিশেষ কোনো নিয়ম নেই। স্বাভাবিক সময় যেভাবে 2 রাকাত করে নফল নামাজ আমরা পড়ি, শবে বরাতও একই নিয়মে 2 রাকাত করে নামাজ পড়ব। শবে বরাতের আলাদা কোনো নামাজ নেই, বিশেষ কোনো সূরা নেই, বিশেষ কোনো রাকাত সংখ্যাও নেই, বিশেষ কোনো নিয়তও নেই। শবে বরাতেও নফল নামাজের নিয়ত করে নামাজ পড়তে হবে। আরেকটি ইবাদত হলো রোজা আদায় করা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অর্ধ শাবানের রাত তোমাদের সম্মুখে আসে, তখন তোমরা তাতে কিয়াম তথা নামাজ আদায় করো এবং পরবর্তী দিনটিতে রোজা রাখো। হাদিসটি ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিস। আরেকটি ইবাদত হলো মৃত্যুদের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমি এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে না পেয়ে খোঁজ করতে বের হলাম। হঠাৎ দেখলাম তিনি জান্নাতুল বাকিতে আছেন। তিনি বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয় যে আমি ও তার রাসূল তোমার উপর জুলুম করতে পারেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার ধারণা হলো আপনি অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধ শাবানের রাতে দুনিয়ার আকাশে আসেন এবং কালব গোত্রের ছাগল ভেড়ার পশমের চেয়েও অধিক সংখ্যক লোককে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নম্বর 739, ইবনে মাজাহ 1389। ফজিলতপূর্ণ এ রাতের ফজিলত লাভ করতে চাইলে এভাবেই রাতটি কাটাতে হবে। অনেক জায়গায় এর বিপরীত চিত্র দেখা যায়। মানুষজন সব মসজিদে জড়ো হয়, বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। মসজিদের পক্ষ থেকে বা কোনো সংগঠনের পক্ষ থেকে যুবক ছেলেপেলেরা ভ্যান গাড়ি ভাড়া করে 8-10 জন ঘুরে বেড়ায়। আড্ডা, গল্প, আতশবাজি, পটকা ফুটানো এগুলো তো চলতেই থাকে। মাজারগুলোতে মানুষ কয়েক কিলোমিটার লাইন ধরে হলেও ঢুকে। মাজারের ভিতর চলে শিরকের মহোৎসব। মাজারের আশেপাশে বসে ভিক্ষুকদের মেলা। দূর দূরান্ত থেকে বিভিন্ন মাজারকে টার্গেট করে চলে আসে ভিক্ষুক সিন্ডিকেট। রাস্তার মাঝে লাইন ধরে বসে কপি বাতি জ্বালিয়ে সেখানে চলে ভিক্ষুকদের কোরআন পড়ার অভিনয়। কবরস্থানগুলোতে চলে বিশেষ মোমবাতি ও প্রজ্বলন আগরবাতি জ্বালানো। এসব থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। শবে বরাতকে কেন্দ্র করে অনেক বিদআত ও শিরিক কাজ আমাদের সমাজে প্রচলিত। আমাদের সকলে উচিত এগুলো থেকে বিরত থাকা। যেমন হালুয়া রুটি বানিয়ে খাওয়া ও দান করাকে এই দিনের বিশেষ ইবাদত মনে করা। কবরে বাতি জ্বালানো, মাজারে গিয়ে সিজদা করা, এটা হারাম, এতে ঈমান চলে যাবে। আতশবাজি ও পটকা ফুটানো, এ রাতে গোসল করাকে বিশেষ সওয়াবের কাজ মনে করা। দল বেঁধে ঘুরে বেড়ানোর মাধ্যমে রাত্রি জাগরণ সফল করা। মসজিদে জমায়েত হয়ে সম্মিলিতভাবে নফল নামাজ পড়া। মসজিদে জমায়েত হয়ে এ রাতের উদ্দেশ্যে বিশেষ হালকায় জিকিরের আয়োজন করা। মসজিদে বা মহল্লায় এই দিন উপলক্ষে বিশেষ খানাদানা ও তোবারকের ব্যবস্থা করা। রাতভর মসজিদের মাইক বাজিয়ে কোরআন তেলাওয়াত, জিকির আজকার বা ওয়াজ মাহফিল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে শবে বরাতে সহিভাবে আমল করে ফজিলত হাসিল করা তৌফিক দান করেন। আমিন।
ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।